আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে দেখতে পাচ্ছেন পিছনে একটা হলো আমাদের ভূতের বাড়ি, দেখা যাচ্ছে ভালো সম্ভবত। তো এখানে আসতে বলবো এখানে কি কি ঘটছিল। এ ভাই শুনেন তো এখানে কি ঘটছিল আপনি বলেন তো। এখানে হচ্ছে একটি ছেলে ওই মানে এই জায়গাটায় একটি ছেলে ফাঁসি দিয়ে মরে গিয়েছে, আত্মহত্যা করেছে। এই জন্য রাতে এই বাড়িতে এই সবসময় একটি চিল্লানির আওয়াজ শোনা যায়। রাতে এই জায়গাটা খুব ভয়ঙ্কর হয়ে যায়। এটার কাহিনী। আর রাতের বেলা এখানে যে আসে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো দেখি আমরা ভিতরে ঢুকে দেখি কি অবস্থা ভিতরে। তো আসেন এখানে একটু আমি একটু দেখে আসি আপনাদের সাথে। এই দেখেন কত অবস্থা খারাপ এখানকার। আসুন আসুন এখানে এখন তো এখানে অনেক দেখেন কত ময়লা, এখন একটু আসেন না এখানে ভয়। তো এই যে দেখেন ভিতরে এটা একটা রুম বলতে গেলে। আর এখানে দেখেন উপরে ছাদই নাই, এখানে ছাদ যে কি এখানে বলা হয়েছে যে উপরে এখানকার যে ভূতটা থাকে সে এত ভয়ঙ্কর যে ছাদ থেকে উড়ে নিয়ে চলে গেছে। তো এখানে দেখেন এটা কত বছর আগেকার, এটা এখনো বাঁচে আছে, এটা অনেক বছর আগেকার। তো এদিকে আসেন, এবার একটা রুম আছে, এটাই হলো মেইন রুম আমাদের যেখানে সব ঘটনা ঘটে। তারপরে এই যে এই রুমটাতে দেখেন, এই রুমে যে ব্যক্তিটা ফাঁসিতে মারা গেছিল সেই এই রুমে হয়েছিল সেটা। এখানে টিন ছিল একটি, ওই টিনের মধ্যে তিনি রশি দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে একটা এদিকে আসেন, এদিকে এদিকে এই যে এদিকে আছে একটা বাথরুম খানা বা কোয়ালার যেটা বলি আর কি। এখানে তারা এখানটাই ব্যবস্থা ছিল, এখানে বাড়িটা ছোট মানুষ আর এদিকে বলতে যে খোলামেলা সব কিছু। এদিকে ভেঙে গিয়েছে। হ্যাঁ এখানে একটি দরজা ছিল আগে, এখানে মাছ ছিল, কিন্তু এখন তা জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে। তো আমি এখন এই ভিতরে আছি। আর আপনারা যদি আরো বেশি কিছু জানতে হয় তাহলে ভিডিওটা লাইক করে দিবেন। তো আজকের জন্য এখানেই। তো ভালো থাকেন সবাই।